সকাল হওয়া মাত্রই এবার চরম এক বাস্তবতার সঙ্গে মুখোমুখি হলো ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্রই কোথাও আয়ুষের খোঁজ না মেলাতে, এক পর্যায়ে ব্রেকফাস্ট টেবিলেও আয়ুষের প্রেজেন্ট না হওয়াতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার দীপালি, আয়ুষ কি সকালবেলা বেরিয়ে পড়ছে কোথাও, ঠিক সেই সময় কথা বলা মাত্র দীপালি যখন বলতে থাকে যে না ম্যাডাম, আয়ুষ বাবা তো সেই কাল রাত থেকে যে ঘুমিয়েছে দরজা লাগে তারপর থেকে তো আয়ুষ বাবার কোনো খোঁজ নেই এবং আয়ুষ বাবার সকাল থেকে কোথাও বেরো হয়নি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা চিন্তিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে পিসি, এমনটা তো নয় যে ছোটো সাহেবের আবার শরীর টরীর খারাপ করলো, জ্বর ঠর হলো। ঠিক সেই সময় কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হতেও পারে বেচারা, আর উপর দিয়ে এতদিন ধরে যে ঝড়ঝাপটা গেল এর মধ্যে কুসুমকে হসপিটাল দৌড়াদৌড়ি তো লেগেই রয়েছিল, বেচারা হয়তো বা টায়ার্ড হয়ে পড়েছে এবং আমার মনে হয় কি ওকে একবার দেখে আসা উচিত। ঠিক সেই সময় দেবলীনার ঘুম ভেঙেছে এবং দেবলীনা যখন বলতে থাকে যে কী ব্যাপারে এই মহিলা আসছে না কেন এখনো পর্যন্ত, সেটা আমি বুঝতে পারছি না, কতক্ষণ আমাকে এরকম অবস্থা থাকতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে দাঁড়ায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি বরঞ্চ নিজে গিয়ে দেখে আসছি যে আয়ুষের কী হয়েছে, আমার মনটা বড্ড বেশি খচখচ করছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সঙ্গ হয়ে যখন কিনা দীপালি এবং কুসুমও ইন্দ্রাণী গাঙ্গুলির পেছন পেছন যায় এবং সেখানে অনেকক্ষণ যাবৎ আয়ুষের দরজায় কড়া নাড়া সত্ত্বেও যখন কিনা কোনো মতো আয়ুষ সারা শব্দ না দেওয়াতে এক পর্যায়ে দরজা ধাক্কা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আয়ুষ তুমি কোথায়। ঠিক সেই সময় আয়ুষের ঘরে আয়ুষের বেডে যখন কিনা আয়ুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেবলীনাকে লিপ্ত পায় ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ভয়ে কেঁপে ওঠে এবং কুসুম যখন কিনা চরম এক ধাক্কা খায় এবং কুসুম নিজেকে সামনে রাখতে না পেরে এক পর্যায়ে কুসুম যখন কিনা অনবরত কাঁদতে থাকে। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে কুসুম, চোখের সামনে যা কিছু দেখছিস সেটার উপর অন্ধবিশ্বাস করিস না, কারণ এটা কিন্তু আর যাই হোক না কেন আমাদের সব থেকে পরম শত্রু দেবলীনা ম্যাডাম, দেবলীনা ম্যাডামের দ্বারা সমস্ত কিছু সম্ভব, তাই এখন তুই ভেঙে পড়বি না গোটা ঘটনার বিশ্লেষণ না শোনা পর্যন্ত। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা, তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি আমার ছেলের ঘরে গোটা রাত কাটিয়েছো। ঠিক সেই সময় দেবলীনা ঘুম ভেঙে যাওয়া মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড আন্টি, আয়ুষ রীতিমতো কাল আমার সঙ্গে যা কিছু করেছে সেই সমস্ত কিছুর জেরে আমার আজকে এই অবস্থা, আমি লজ্জার মুখ দেখাবো কী করে বলতো, তুমি সেটা না দেখে তুমি রীতিমতো তোমার ছেলে ঘরে আমি কী করছি তুমি সেটা দেখছো, কাল রাতে আয়ুষ যা কিছু করছে সেই সম্পর্কে তোমার আদৌ কোনো ধারণা আছে? তোমার ছেলে কালকে নেশার ঘরে আমার ঘরে এসে আমার সঙ্গে জোর জবস্তি করে আমাকে জাস্ট কোলে করে তুলে নিয়ে ওর ঘরে এসে আমার সঙ্গে যা কিছু করেছে সেটা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, অথচ তুমি তোমার ছেলেকে কিছুই বলছো না। ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে যখন কিনা আয়ুষেরও ঘুম ভেঙে যায় এবং আয়ুষ যখন কিনা নিজের পাশে দেবলীনাকে দেখতে পাই, ঠিক সেই সময় আয়ুষের চোখ চড়ক গাছ হয়েছে এবং আয়ুষ বলতে থাকে যে মা এই সমস্ত কিছু কী বলো তো, দেবলীনা আমার সঙ্গে বেটি কী করছে বলো, দেবলীনা হাউ ডেয়ার ইউ, তুমি আমার সঙ্গে এই বেটি কী করছো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ওয়াও ওয়ান্ডারফুল আয়ুষ, তুমি নিজের থেকে আমাকে কোলে তুলে জোর জবস্তি করলে আমার সঙ্গে কাল গোটা রাত তুমি আমার সঙ্গে যা কিছু করেছো তার পরবর্তীতে তোমার এই কথা শুনে আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।